বাংলাদেশের ছাত্র রাজনীতিতে কি নতুন ইতিহাস লিখতে যাচ্ছে একটি নতুন প্ল্যাটফর্ম? শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ। ছাত্রদের উদ্যোগে গড়ে ওঠা একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। আন্দোলনের ইতিহাস বুকে ধারণ করে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে এই প্ল্যাটফর্ম প্রতিশ্রুতি দিচ্ছে এক ভিন্নধর্মী রাজনীতির, যেখানে থাকবে না দুর্নীতি, পেশি শক্তি কিংবা ফ্যাসিবাদ। বিস্তারিত থাকছে টেস্ট রিপোর্টে। ছাত্রদের নেতৃত্বে নতুন এক রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ। শুক্রবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটির ঘোষণার মধ্য দিয়ে এই প্ল্যাটফর্মের যাত্রা শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে। প্রধান উদ্যোক্তা আলী হাসান জুনায়েদ জানিয়েছেন, এই কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধারা। এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, অর্থাৎ রাজনৈতিক সংস্কার, ফ্যাসিবাদ ও ধর্মবিদ্বেষমুক্ত বাংলাদেশ আর যোগ্য নেতৃত্বের বিকাশ। এর আগেই মার্চে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ঘোষণা দিয়েছিলেন জুনায়েদ। পরে 10 এপ্রিল আপ বাংলাদেশ নামটি নিশ্চিত করেন। তিনি দাবি করেন, এই প্ল্যাটফর্ম পিলখানা, শাপলা চত্বর ও জুলাই গণহত্যার বিচার দাবি করবে, ফ্যাসিবাদী দলকে নিষিদ্ধের আহ্বান জানাবে এবং শহীদ ও আহতদের পাশে দাঁড়াবে। একই সাথে কাজ করবে সামাজিক সুবিচার ও ধর্মীয় মূল্যবোধ ভিত্তিক নৈতিক সমাজ গড়তে।